আজকে আমরা আবারও দেখলাম মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট টু নেগেটিভেই ট্রেড করেছে। নিফটিকে যদি দেখি, নিফটি 27 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে ব্যাংক নিফটির মধ্যে আমরা 202 পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি। আর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তো যদি একদিন পজিটিভ দেখায়, নেক্সট দিন ভালো একটা সেখানে সেলিং চলে আসছে। ওকে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের যেসব স্টকগুলো আছে সেগুলো থেকে আমাদের আপাতত একটু দূরে থাকাই বেটার। তো মিড ক্যাপ ইন্ডেক্সে 276 পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে 31 পয়েন্টের মতন নেগেটিভে আজকে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে গতকাল আমরা দেখেছি ইন্ডাসিস ব্যাংকের মধ্যে প্রায় 29% ক্র্যাশ এসেছে। তো সেটা কেন এসেছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে আমরা মার্কেটের মধ্যে ওপেনিং ঠিকঠাকই দেখেছিলাম। নিফটি একটা পজিটিভ নোটে ওপেন হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি নিফটি হাই তৈরি করেছিল 22,577-এ। কিন্তু সেখান থেকে আমরা দেখলাম একটা ভালো প্রফিট বুকিং এলো। নিফটি লো যেটা তৈরি করলো 22,329। তো এই এতটা সেলিং কেন এসেছে? আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ মার্কেটেই দেখছি একটা ভালো সেলিং মোড চলছে। আমরা যদি ইউএস মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে ডাউন জোন এখন আমরা দেখছি রেগুলারই কিন্তু সেখানে ভালো সেলিং হচ্ছে। গতকালও ডাউন জোনে প্রায় 400 পয়েন্টেরও বেশি সেলিং হয়েছে। ন্যাসড্যাকেও সেখানে আমরা দেখছি 32 পয়েন্টের মতন সেলিং হয়েছে। তো তারই ইম্প্যাক্টে আজকে কিন্তু আমরা হায়ার লেভেলে যখনই পৌঁছালাম, তখন কিন্তু ট্রেডাররা সেখান থেকে যখনই তাদের ভালো প্রফিট এসছে, সেখান থেকে তারা কিন্তু একটা ভালো সেলিং করে মার্কেট নিচের দিকে যে লোটা তৈরি করলো 22,329, অর্থাৎ 22,300-র কাছে কিন্তু আজকে মার্কেট সাপোর্ট নিয়ে ওপরের দিকে যে ক্লোজিংটা পেয়েছি, ঠিকঠাক ক্লোজিংই হয়েছে। 22,470-এর কাছে ক্লোজিং পেয়েছি। তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 22,300 থেকে 22,350। যদি কোনো কারণে নিফটি 22,300-কে ব্রেক করে, তাহলে নিচের দিকে আমরা 22,150 পর্যন্ত আসতে পারি। আর যদি নিফটি ওপরের দিকে 22,600-র ওপর ট্রেড করতে পারে, তাহলে আমরা ওপরের দিকে 22,650 পর্যন্ত আপসাইড দেখতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। গতকাল কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা হিউজ সেলিং দেখেছি। যেহেতু 5th লার্জেস্ট প্রাইভেট ব্যাংক ইন্ডাসিস ব্যাংক, তার মধ্যে এত বড় একটা সেলিং এসেছিল, প্রায় 29%-এর মতন সেলিং আমরা গতকাল দেখেছি। তো তারই ইম্প্যাক্টে কিন্তু ব্যাংক নিফটিতে একটা বড় সেলিং হয়েছে। কাল ব্যাংক নিফটি 47,853-র কাছে ক্লোজ দিয়েছিল। তো আজকে ব্যাংক নিফটি 200 পয়েন্ট পজিটিভে, অর্থাৎ 48,056-র ওপর ক্লোজ দিয়েছে। তো ব্যাংক নিফটির জন্য যেটা এখন স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 48,000। 48,000-এর ওপরে থাকলে ঠিকঠাকই আছে। যদি ব্যাংক নিফটি 48,200-র ওপরে ট্রেড করতে পারে, তাহলে কিন্তু সেখানে আমরা ছোটোখাটো বাই দেখতে পারি। ওপরের দিকে 48,450 থেকে 500 পর্যন্ত একটা আপসাইড আসতে পারে। আর নিচের দিকে যদি 48,000-কে ব্রেক করে, তাহলে আবারও আমরা নিচের দিকে 47,800-র কাছে চলে আসতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ইন্ডাসিস ব্যাংকের মধ্যে আমরা গতকাল 29%-এর মতন সেলিং দেখতে পেয়েছি। তো এটা কেন হয়েছে? কারণ এদের যে ডেরিভেটিভ অ্যাকাউন্টসটা রয়েছে, সেখানে একটা অসঙ্গতি দেখতে পাওয়া গেছে। তারই ফলে কিন্তু এই স্টকটা 29% ক্র্যাশ আমরা গতকাল দেখেছি। তো এর ফলে এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 21,000 করোড় একই দিনে এরা লস করে ফেলেছে। তো এই কোম্পানির যিনি প্রোমোটার সেটা হচ্ছে হিন্দুজা গ্রুপ এদের প্রোমোটার। তো সেই যিনি প্রোমোটার অশোক হিন্দুজা, তিনি বলছেন যে তাদের 4th কোয়ার্টারের রেজাল্ট খুব ভালো আসবে এবং সেই আর্নিংয়ের রেজাল্ট, এই যে এত বড় লসটা হয়েছে, এই লসটাকে পুরো রিকভার করে ফেলতে পারবে, অথবা নেক্সট যে ফিজিক্যাল ইয়ার তার 1st কোয়ার্টারের মধ্যে তারা এই যে
লসটা হয়েছে তাদের, এত বড় লসটা, সেটা তারা পুরো রিকভার করে নিতে পারবে। তো এই বলার পর আজকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে স্টকটার মধ্যে বেশ একটা ভালো স্পাইক এসছে, যেটা স্টকটা 606 টাকা থেকে 697 টাকা পর্যন্ত একটা র্যালি দেখিয়ে। এই অশোক হিন্দুজা তিনি বলেছেন যে তাদের শেয়ার হোল্ডারদের প্যানিক না করতে, কারণ এই লস তারা পুরোপুরি রিকভার করে ফেলবে। এছাড়াও এই প্রমোটাররা তাদের যে পজিশন 15% রয়েছে সেটাকে তারা আগামী দিনে হয়তো 26%-এ করবে। স্টেকটাকে তারা ইনক্রিজ করতে চাইছে, তার জন্য তাদের আরবিআইয়ের যে অ্যাপ্রুভাল সেটার জন্য তাদের ওয়েট করতে হচ্ছে। তো এই সব নিউজের জন্য আজকে আমরা স্টকটাকে একটু আপসাইড দেখতে পেয়েছি। তো এক্ষেত্রে বিভিন্ন অ্যানালিসিস্ট এবং ব্রোকার হাউসরা কিন্তু এই স্টকে তারা যে টার্গেট দিয়েছিল সেখানে তারা ডাউনগ্রেড করছে। এছাড়াও এই কোম্পানিতে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের পজিশন রয়েছে। আইসিআইসি প্রো মিউচুয়াল ফান্ডের কিন্তু সবথেকে লার্জেস্ট স্টেক হোল্ড করে আছে, তা সেই স্টেকের ভ্যালুয়েশন হচ্ছে 3,779 করোড়। এছাড়াও এইচডিএফসি মিউচুয়াল ফান্ড তাদের 3,564 করোড় এবং এসবিআই মিউচুয়াল ফান্ড তাদের 3,048 করোড়ের মতন স্টেক তারা হোল্ড করে আছে। তো গতকালের এই ক্র্যাশের ফলে কিন্তু এই সব মিউচুয়াল ফান্ড হাউসগুলোর কিন্তু অনেক টাকা তাদের লস হয়েছে। তো ইন্ডিয়াসিস ব্যাংকে গতকাল কেন আমরা 29%-এর মতন ক্র্যাশ দেখতে পেয়েছি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এছাড়াও ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। তো ইন্ডেক্স বা এই স্টকে কোথাও যদি কোনো রকম পজিশন নিতে চান তার আগে ভালো করে অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।